গুড আফটারনুন এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা যেই সমস্ত স্টকস বা তার কারেন্ট পজিশন নিয়ে আলোচনা করব বা ইন দ্য ফিউচার সেই স্টকসের মধ্যে কি গ্রোথ আসতে পারে বা সেই স্টকস কতটা পরিমাণে চান্সেস আছে যে আপার লেভেলে যাবার পরে তার মধ্যে স্প্লিট ভাব আসবে, তো সেই নিয়ে ডিসকাস করবো। তার মধ্যে কিছু কিছু স্টকস আছে যেটার প্রতি খুব ইন্টারেস্টেড আছি আমি, আর যেটা আগামী দিনে আমার মনে হয় ভালো একটা মুভমেন্ট আসতে পারে। প্লাস যেই স্টক একটা ন্যারো রেঞ্জের মধ্যে হয়তো ফেঁসে আছে বা আপার লেভেল থেকে বেশ কিছুটা পার্সেন্ট ডিসকাউন্টে তাকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, তো এই মুহূর্তে তাকে যদি ট্র্যাক করা যদি হয় তো ভালো রকমভাবে একটা মুভমেন্ট আগামী দিনের জন্য আমরা এক্সপেক্ট করতে পারি। যদি আমরা প্রথম স্টককে যদি ধরি, আমরা এখানে হচ্ছে বাজাজ অটো। বাজাজ অটো যদি আমি দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছেন তার হায়ার লেভেল থেকে অলমোস্ট 30% ডাউন বা 30% ডিসকাউন্টে এই মুহূর্তে বাজাজ অটো আছে। তো বাজাজ অটো একটা লার্জ ক্যাপ কোম্পানি, আমি অলওয়েজ লার্জ ক্যাপ কোম্পানিকে প্রেফার করি, বা অপশন হিসেবে স্টক অপশন হিসেবে লার্জ ক্যাপ স্টকসকে বেশিরভাগ আমি ট্র্যাক করার চেষ্টা করি। বা আমার যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, লার্জ ক্যাপ কোম্পানিকে আমি বেশিরভাগ লার্নিং পারপাসের জন্য স্ক্রিনশট শেয়ার করে থাকি। তো আমার মনে হয় লার্জ ক্যাপ কোম্পানিকে ট্র্যাক করলে বেনিফিট থাকা যায় বেশি, তার মধ্যে লস হওয়ার চান্সেস অনেকটাই কম থাকে। একবারে যে 0% তা বলবো না, ভুল ট্রেড এসে গেলে অবশ্যই ভুল হতে পারে, বা লার্নিং পারপাস হিসেবেও যদি তাকে ট্র্যাক করা হয় ভুল আপনার এগেনস্টে আসতেই পারে। তো যাই হোক, শেয়ার মার্কেট এরা হতেই থাকে। তো সেক্ষেত্রে সঠিক ইনফরমেশান নেওয়া বা সঠিকভাবে তাকে ট্র্যাক করাটা, এটা আপনার একটা প্র্যাকটিস না করা পর্যন্ত এটা খুব একটা ডিফিকাল্ট হয়ে ওঠে। তো সেক্ষেত্রে আমি যদি এই মুহূর্তে এখন লার্জ ক্যাপ কোম্পানি হিসেবে যে বাজাজ অটোকে আমি যদি দেখি, বাজাজ অটো একটা স্ট্রং সাপোর্ট লেভেলের অলমোস্ট কাছাকাছি আছে এই মুহূর্তে। ঠিক আছে, তো আমি যদি তার যদি কারেন্ট লেভেল দেখে নিই, অলরেডি বাজাজ অটো বেশ কিছুদিন আগেই, এর আগেও বাজাজ অটো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যে ভিডিওতে অলরেডি আমি মেনশন করেছিলাম, এখন নয়, যখন বাজাজ অটো প্রায় 10,000-এর কাছাকাছি চলছিল, তখন বলেছিলাম যে বাজাজ অটোকে আমি এক্স্যাক্টলি কখন আমি লেভেলটা মনে পড়ছে না, তো আমি বলেছিলাম যে বাজাজ অটো 10,000-এর কাছাকাছি হবে, তখন চলছিল। আমি বলেছিলাম যে 8,800 থেকে 8,700 বা 9,000-এর বিলো বাজাজ অটো আসবে, আসার পরে তার মধ্যে একটা আপ মুভমেন্ট স্পাইক আবার দেখা যাবে। তো আমার মনে হয় যে সমস্ত ভাইরা বা যে সমস্ত ট্রেডাররা একটা সুইং হিসেবে বা তার পোর্টফোলিও তো অবশ্যই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই সমস্ত স্টককে আপনারা ট্র্যাক করতে পারেন, বা আপনারা এই সমস্ত স্টকসকে নিয়ে ডিসকাস করতে পারেন, আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে ডিসকাস করার পরে এই সমস্ত স্টকসকে আপনি ইনভেস্টও করতে পারেন। আপনাকে লং টাইমে কখনো এই সমস্ত স্টক আপনার লস দেবে না। ওকে, প্রফিট পার্সেন্টে হয়তো আপনি পাবেন না, সব বিরাট কিছু গ্রোথ পাবেন না, এই নয় বলবো যে 2024-এ যেভাবে গ্রো হয়েছে, যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই 2024-এ এই শেয়ারের মধ্যে প্রায় যেভাবে গ্রোথ দেখা দিয়েছে 2024, দেখুন অলরেডি 5,000 থেকে 12,000, মানে 100%-এর উপরে অলরেডি রিটার্ন দিয়েছে। আমি বলছি না যে এরকম দেবে না, এটাও বলতে পারবো না যে এক্স্যাক্টলি এরকমই দেবে, শেয়ার মার্কেটে আপ অ্যান্ড ডাউন থাকেই। ওকে, তো আমার মনে হয় এই মুহূর্তে বাজাজ অটো যেই কারেন্ট পজিশনে প্লে করছে, আপনি নিজেও চার্টে দেখতে পাচ্ছেন একটা স্ট্রং সাপোর্ট জোনে বাজাজ অটো এখন প্লে করছে। এই নয় যে এইটা ডাউন হবে না আর কোনো দিনও, হতেই পারে, কিন্তু একটা এই মুহূর্তে আমরা যেহেতু ট্রেডার, আমরা যদি আমরা টেকনিক্যাল হিসেবে দেখি একটা সাপোর্ট হিসেবে আছে। আপনারা এইখানেতে আপনারা বাই করলেও কিছু কোয়ান্টিটি অ্যাড করতে পারেন। আপনাদের মনে হবে যে কেন 9,000-এ একটা হিউজ অ্যামাউন্টের শেয়ারে কেন ইনভেস্ট করব, আমি সেখানে যদি 100 টাকার শেয়ার যদি আমি চয়েস করি, তাহলে সেখানে আমার 90টা শেয়ার হবে, অবভিয়াসলি হবে। 100% আপনার কোয়ান্টিটি বাড়বে, জাস্ট কোয়ান্টিটি বাড়বে। কোয়ালিটি ওয়াইজ শেয়ার সবসময় পছন্দ করুন, কোয়ালিটি ওয়াইজ শেয়ারের প্রতি ইনভেস্ট করুন। সেখানে আপনার ক্যাপিটাল তো একই লাগছে, হয়তো কোয়ান্টিটি কম পাচ্ছেন, বাট রিটার্নটা আপনার যদি ভালো থাকবে বা আপনার স্টেবল রিটার্ন থাকবে। ওকে, এই জন্য আমি লার্জ ক্যাপকে বেশি প্রেফার করি। ওকে, তা আমরা যে পয়েন্টে যদি আসি, দেখুন যেভাবে তার সাপোর্ট জোনের কাছে আছে, বা আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখুন ডাউনফল হয়েছে, ডাউনফল হওয়ার পর ধীরে ধীরে ডাউনফল হচ্ছে, কিন্তু এক জায়গাতে এই মুহূর্তের জন্য বা বেশ কিছু দিনের জন্য বা বেশ 2-3 উইক্সের জন্য এখানে হোল্ড হয়ে গেছে, এই মুহূর্তে ফল হচ্ছে না। তো এখানে কেউ যদি মনে করেন এক কিছু কোয়ান্টিটি অ্যাড করে রাখতে পারেন, আগামী দিনে আমার মনে হয় বাজাজ অটো আবার আপনাকে কিছু না কিছু হলেও আপনাকে 13,000 থেকে 15,000-এর লেভেল, এগেন রিপিট, বাজাজ অটো আপনাকে 13,000 থেকে 15,000, মানে 13,000 থেকে 15,000-এর লেভেল আপনাকে আবার শো করাবে, সেই স্ট্রেংথ এর মধ্যে আছে। এমনকি যেহেতু যখন 15, আমার এক্সপেকটেশন যেটা বলছে 14,000 টু 15,000-এর কাছে বাজাজ অটো গেলে এর মধ্যে স্প্লিট হবার চান্সেস হাই থাকতে পারে।
এটা কোম্পানির তরফ থেকে কোনো রকম কোনো ইনফরমেশন নয়। এগেন আমি বলছি, এটা আমার আমার অনুভব দিয়ে আমি বলছি, কোম্পানির তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশন নয়। এইটা ভিডিও দেখার পরে আপনি গিয়ে কিনে নিলেন, স্প্লিট হলো না, আপনি কমেন্টে এসে নেগেটিভ কমেন্ট করবেন তা কিন্তু না। আমার অনুভব অনুযায়ী ওটাকে বলছি আমি আসবো। এর আগেও একটা শেয়ার আছে যে শেয়ার হাই লেভেলে স্প্লিট হয়েছে, আবার সেই হাই লেভেলে যাওয়ার চেষ্টা করছে, যেই শেয়ারটা নিয়ে কন্টিনিউ ডিসকাস করি আমরা। তো এই মুহূর্তে আমার মনে হয় বাজাজ অটো আপনি ইনভেস্ট করতেই পারেন, তবে আপনার ইনভেস্টিং পিরিয়ডটা একটু লং হওয়া দরকার। এই নয় যে আমাকে 6 মাস বা আমাকে 1 বছরের মধ্যে টাকাটা উইথড্র করতে হবে। শেয়ার মার্কেট এইভাবে নয়, কোনো শেয়ার আপনাকে 1 বছর টাকা দেবে, কোনো শেয়ার আপনাকে 5 বছরও ডবল করে দেবে। তো আপনারা সবসময় একটা লং টার্মের জন্য ভিউ রাখুন। আপনি নিশ্চয়ই বাস্কেট বানিয়ে খেলুন, আপনি এনি টাইম প্রফিটেবল থাকবেন, এনি টাইম। ওকে, তো আমার মনে হয় এই ক্ষেত্রে আপনি ট্র্যাক করতেই পারেন। আপনি যদি আমাকে এক্স্যাক্টলি লেভেল যদি বলে দিই, যদি কোনোভাবে আবার যদি 8700 লেভেলে যদি পান, অবভিয়াসলি আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। যারা রিটেল ট্রেডার, যাদের মনে হয় যে 1-2 পিস কিনবো, আমার মনে হয় না এই প্রাইসটাও আপনার কাছে বিরাট কিছু হাই হবে বলে। কারণ 8700 লেভেলে যদি আসেও, কারেন্ট লেভেল থেকে আপনার একটা কোয়ান্টিটি পিছনে 300 মাত্র লস দেখাবে। শেয়ার মার্কেটে 300 লসটা কোনো ব্যাপারই না। ওকে, তাই কারেন্ট লেভেলে আপনি একে বাই করতে পারেন। আদারওয়াইজ আপনার যদি মনে হয় আমি একটু ডাউনের জন্য ওয়েট করব, তাহলে একবার দেখুন যদি 8900 মানে আরও 100 পয়েন্ট, মানে আপনার ক্যাপিটাল হিসাবে যদি আরও 100 টাকা যদি আপনি বাঁচাতে পারেন, তাহলে আপনি ওয়েট করতে পারেন। ওকে, এই নয় আমি এখনও বলছি, এই নয় যে এই লেভেলে পড়া কোনোদিন নামবে না, আসতেই পারে। এর মধ্যে কোনো নেগেটিভ কোনো নিউজ এসে গেলে, আপনারা দেখেছেন আদানি গ্রুপে কীভাবে নেগেটিভ নিউজ আসার পরে কীভাবে ফল হচ্ছে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে সবসময় মাথার মধ্যে রাখবেন যে কালকের দিনে এই শেয়ার ডিলিস্টিংও হয়ে যেতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। যদি একটা এলসিডের মতো কোম্পানি 3 টাকা শেয়ার যদি 2-3 দিনের মধ্যে সে যদি 3.5 লাখ 4 লাখ কে গিয়ে পৌঁছে যেতে পারে, তো সবই সম্ভব। তো শেয়ার মার্কেটে সবটাই পসিবল, কোনোটা ইম্পসিবল কোনোটাই নয়। ওকে, তো আমরা আসবো নেক্সট স্টকস। তা আশা করি আপনাদের লেভেল পছন্দ হলো বা আপনার লেভেল বুঝতে পেরেছেন। আর একটা ছোট্ট টাচ করে বেরিয়ে যায়, যেহেতু আমি স্টক অপশনকে বেশি পছন্দ করি বা প্রেফার করি। যারা এইখানেতে ডিসেম্বরে যেহেতু অলরেডি আজ হয়ে গেছে 11 ডিসেম্বর, আজকে আপনার কমপ্লিট হয়ে এসেছে, তো মনে হয় না 12-13-এর পরে আপনাকে আর বিরাট কিছু অ্যাগ্রেসিভভাবে ট্রেড নেওয়া উচিত। তবু আমার মনে হয় যদি কোনোভাবে যদি একবার 8900-এর কাছাকাছি বা 8930 থেকে 8880 লেভেলটা বললাম, শুনে নেবেন ভালো করে, এই লেভেলে যদি পান কল সাইডে একবার এন্ট্রি করুন। আমার মনে হয় আপনি একবার 9150 থেকে 9200-এর কাছে পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন ডিসেম্বরের মান্থের জন্য। ওকে, আমরা আসি পরের স্টকস। আমাদের পরের স্টকস হলো বাজাজ ফাইন্যান্স। অলরেডি এই স্টকসকে নিয়ে আগেও ভিডিও বানানো আছে, আপনাদের যে ডিটেল ভিডিও লাগে আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। তবু আমি জাস্ট একবার দেখিয়ে দিই। আমার মনে হয় বাজাজ অটো একটা মুভমেন্ট দেবার জন্য রেডি হচ্ছে। ঠিক আগের বারেও ভিডিওতে যখন করেছিলাম, তারপরে হায়ার লেভেলে গিয়ে রিজেকশান পেয়ে, ঠিক আপনাদের এই ক্যান্ডেলটা যদি মিস যদি না করি, ঠিক অক্টোবরের ক্যান্ডেলেতে রিজেকশান পেয়ে নিচে এসেছে। আমার মনে হয় বাজাজ অটোকে আপনারা বিনা সন্দেহে ইনভেস্ট কারেন্ট লেভেলেও করতে পারেন। হয়তো হালাকি লাস্ট বেশ কিছু বছর বলতে পারেন, প্রায় 3 থেকে 4 বছরের কাছাকাছি, 3-3.5 বছরের কাছাকাছি একই জোনের মধ্যে ফেসে আছে। এটাও মনে রাখবেন, কোনো শেয়ার একটা বিগ শেয়ার, বাজাজ ফাইন্যান্স একটা বিগ শেয়ার, বাজাজ ফাইন্যান্সের মতো শেয়ার যখন আপার লেভেলে এত দিন ধরে যখন হোল্ড করছে, এর ভালো পজিটিভ জিনিস এটাই, যখন এই শেয়ার আপার লেভেলে যখন ব্লাস্ট করবে, মিনিমাম টু মিনিমাম আমার টার্গেট আগেও বলেছি, আবারও বলছি, 10,200-র আগে আমি একে থামতে দেখতে পাচ্ছি না। কোনোভাবে যদি সাকসেসফুলি একবার 8100 বাজাজ ফাইন্যান্স যদি ব্রেক আপ দেয়, এ একদম সিধাকে সিধা আমার মনে হয় না 1 মান্থ বা 2 মান্থের মধ্যে একে 10,200 থেকে কেউ আটকাতে পারবে। আপনার মনে হতে পারে কী জন্য একদম 10,200ই মনে হচ্ছে, এটা আমার প্রেডিকশান। আপনার প্রেডিকশান সম্পূর্ণ এগেনস্ট হতে পারে। আমার মনে হয়েছে, তাই বললাম 10,200 থেকে 10,250 দেখার জন্য বাজাজ ফাইন্যান্সের প্রতি আমি খুব অ্যাগ্রেসিভ। আর এটা নয় যে আমি এটাকে আরও লং টার্ম 2 বছর পরে দেখতে চাইছি। আমার মনে বলছে যদি বায়োটা এরপর ব্লাস্ট করে আগামী এপ্রিল, মানে 2025 এপ্রিলের মধ্যেই, তার আগেও যদি হয়ে যায় হতেই পারে।
2025 এপ্রিল মান্থে বা তার আগেও যদি হয়ে যায়, আমার এই নিয়ে কোনো অবাক হব না বাজাজ ফাইন্যান্স 10,200 থেকে 250 যাওয়ার জন্য। ওকে, আর যখন যাবে খুব স্পিডে যাবে, সময় দেবে না। ওকে, এটা গেল। আরেকটা জিনিস হতে পারে, যেহেতু এত লং টাইমের জন্য আপার লেভেলে সাস্টেন করছে, তাই যদি কোনোভাবে যদি একবার প্যানিক সিচুয়েশন এসে যদি যায়, বাজাজ ফাইন্যান্স কিন্তু সিধাকে সিধা আপনাকে একদম 5,000-এর লেভেলে নামিয়ে দেবে। মানে কারেন্ট প্রাইস থেকে প্রায় 2,000 থেকে 2,200 পয়েন্ট ডাউন। ওকে, তারপর লেভেলে কেউ যদি সিঙ্গেল কোয়ান্টিটি অ্যাড করতে থাকেন, তার মাথায় রাখবেন ডাউনে যদি আসে তাহলে একদম 5,000-এর লেভেলে এসে অ্যাভারেজ করবেন, তার আগে মাঝখানে কোনো এরিয়াতে অ্যাভারেজ করার কোনো দরকারই নেই। ওকে, তো আমরা আসছি পরের স্টকসে। তার আগে বাজাজ ফাইন্যান্সে আমি একবার যারা অপশনে যারা খেলে তাদেরকে আমি একটি গাইড করে দিই। ডিসেম্বর মান্থে যারা অপশন হিসেবে খেলতে চান তাদেরকে বলবো আপনারা কল সাইডের জন্য একবার ভাবতে পারেন। কল সাইডের জন্য যদি কোনোভাবে একবার 7,100-এর কাছে আসে তো ভালো কথা, আদারওয়াইজ আপনারা আপার লেভেলে 7,230-র পরে বা 7,250-র পরে একবার কল সাইডের জন্য আপনারা ভাবতে পারেন। যারা রিটেল ট্রেডার তারা পার লটে 1,500-2,000 টাকা পেয়ে যাওয়া মানে সাফিসিয়েন্ট, আপনারা পেতেই পারেন। ওকে, তবু আমি বলে দিই, যদি কোনোভাবে আইগেন রিপিট করছি 7,100 থেকে 7,080 এই লেভেলের কাছে যদি কোনোভাবে আসে, আপনারা কল সাইডে এন্ট্রি নিতেই পারেন। আপার লেভেলে আপনারা 7,300 বা 7,288 আপনারা টার্গেট রাখতে পারেন। আদারওয়াইজ আপনি একদম 7,250-র পরে আপনি এন্ট্রি মারুন। 7,288 এখান পর্যন্ত আপনি টার্গেট ইজিলি সেই দিনেই আপনি পেতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনি রিটেল ট্রেডার যখন, আপনি আরামসে 1,500-2,000 টাকা এখান থেকে প্রফিট করতে পারবেন। অবভিয়াসলি আবারও বলছি, আপনার বিফোর ইনভেস্টিং আপনার পার্সোনাল ওপিনিয়ন হওয়া দরকার। এই ভিডিও শুধুমাত্র লার্নিং পারপাসের জন্য বা এই যে লেভেল দেওয়া হচ্ছে শুধুমাত্র লার্নিং পারপাসের জন্য, কোনো রকম কোনো বাই বা সেলের জন্য রেকমেন্ডেশন নেই। আমাদের নেক্সট স্টকস হলো ইকেসি। ইকেসি একটা ছোট স্টকস। ইকেসিকে যদি আমরা এই মুহূর্তে দেখি, তার যে লাইফ টাইম হাই যেটা আছে, ইকেসি লাইফ টাইম হাই আছে 291, সেটা হচ্ছে জানুয়ারি 2022। প্রায় 3 বছর হয়ে গেল তার আপার লেভেলের হাইকে এখনো পর্যন্ত টাচ করছে না। তো আমার মনে হয় এই ক্ষেত্রে আরেকটু টাইম নেবে টাচ করার জন্য। অ্যাটলিস্ট জানুয়ারি মাসেই টাচ করবে এরকম কোনো রকম কিছু মনে হচ্ছে না। তো আপনাদের যারা সেফলি এন্ট্রি করতে চান তাদেরকে আমি বলবো আপনারা একটু ওয়েট করে যান, কারণ যেহেতু এই জায়গাটায় বারবার রেজিস্ট্যান্স খেয়েছে, কোথায় 250-র কাছাকাছি বারবার রেজিস্ট্যান্স খেয়েছে, তো এখানটাতে একটু সাকসেসফুলি একটু ব্রেকআপ হতে দিন বা ব্রেকআউট হতে দিন। সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে আপনার 290 বা কাছাকাছি আসলে আপনি একবার এন্ট্রি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার 350 থেকে মানে 8-10%-এর জন্য আপনি এন্ট্রি নিতে পারেন। তার আগে কারো যদি মনে হয় এন্ট্রি নেবো, সেক্ষেত্রে আপনাকে আমি একটা বলে দিই। দেখুন, আমি যদি 1 আওয়ার ক্যান্ডেলে যদি দেখি এই মুহূর্তের জন্য, তো আপনাদের যদি মনে হয় তো আপনারা 200-এর কাছাকাছি আসলে একবার ট্রেড নিতে পারেন। সেক্ষেত্রে জাস্ট বেশি নয়, আপনাকে 200-এর কাছে যদি এন্ট্রি নেন 210 থেকে 220 পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন। 5-10% প্রফিট নিন, বেরিয়ে আসুন, কোনো রকম কোনো হেডেক ছাড়া। ওটা আপনি শর্ট টাইমের মধ্যেই পেয়ে যাবেন, এই নয় যে ওটা আপনাকে অনেক লং টাইম হোল্ড করতে হবে, শর্ট টাইমের মধ্যে আপনি পেয়ে যাবেন। এমনও হতে পারে আপনি ওদের 1 মান্থের মধ্যেই পেয়ে যাবেন 5-10%। আর 5-10% আপনি যদি 1 মান্থের মধ্যে কোনো শেয়ার থেকে রিটার্ন যদি পান, গুড রিটার্ন, একদম গুড রিটার্ন। ওকে, তো আমি বলবো এক্ষেত্রে ইকেসিকে আপনারা কনসিডার করতে পারেন। ইকেসি আপার লেভেলে একবার 250-র উপরে রিয়েকশন 250-তে আছে, 250-র উপরে সাকসেসফুলি আবার ব্রেকআউট দিলে আপনারা সেকে চিন্তা ভাবনা করতে পারেন। যারা সেফ ট্রেডার, তারপরে যারা ভয় করেন যে 290 কাছে যখন রিয়েকশন আছে আমি সেখানে গিয়ে এন্ট্রি নেবো না, তাহলে 290 পরে এন্ট্রি মারুন। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনার অনেক লেট হয়ে যাবে। আপনি চাইলে কিছু কোয়ান্টিটি আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। ওকে, তো এক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা এখান পর্যন্তই। আশা করব আজকের ভিডিও আপনাদেরকে ভালো লেগে, যদি কোনো রকমভাবে ভিডিওর মধ্যে কোনো কিছু কনফিউশন থাকে আপনারা ভিডিওকে একবার রিভাইন্ড করে দেখে নিন। কোনো কমেন্ট বা কোনো কিছু থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনাদেরকে কভার করার জন্য।